ছয় দফা দাবি নিয়ে গেল বুধবার থেকে দেশব্যাপী কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এর আগে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ সহ রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছেন। আজ দেশব্যাপী একযোগে রয়েছে মহাসমাবেশ। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শুরু হচ্ছে ঢাকা মহানগরের শিক্ষার্থীদের সমাবেশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কি দেখছেন সেখানকার পরিস্থিতি এবং ছয় দফা দাবি পূরণে তারা কোনো সমাধানের ইঙ্গিত পেয়েছে কিনা জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি আগারগাঁওতে, যেখানে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আপনাকে একটু জানিয়ে রাখি, তারা কিন্তু গতকাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা মানববন্ধন করে জানিয়েছিল আজ অর্থাৎ এই রবিবারে সারা দেশব্যাপী তারা প্রত্যেকটা জেলায় জেলায় তাদের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা সমাবেশ করবেন। জেলাব্যাপী যে সমাবেশটি সেই সমাবেশ, তবে আজ যে সময় নির্ধারিত সময় ছিল তার কিছু পরে কিন্তু আসলে অনেক পরে তারা এসেছে। প্রায় ঢাকা জেলার যতগুলো বেসরকারি পলিটেকনিক সরকার যে কারিগরি যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে এবং তাদের কথা অনুযায়ী তারা সেই ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা এখানে এসে তাদের কর্মসূচিগুলো পালন করছেন। যদি বলি সমাধানের কথা, তারা এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেয়নি। তবে আরেকটু জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে তারা আলাপ করেছিল, যেখানে তারা কথা বলে কিন্তু তাদের সন্তুষ্ট প্রকাশ করেনি বলে কিন্তু তারা সেই সময় জানিয়েছিল। পরবর্তীতে তারা এই নিয়ে কিন্তু বিগত কয়েক বুধবার থেকে কিন্তু তারা এখান থেকে বেশ কর্মসূচি পালন করে আসছেন এবং একে একে আজকের যে কর্মসূচি তারা এমনটি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না সরকার তাদের যে 6টি দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবে। এছাড়াও আজকের দিনে বিকেল 5টা অথবা 6টা নাগাদও হতে পারে, সেই 5টা 6টা পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবে বলেও অনেকে বলছেন যে যতক্ষণ দাবি দেওয়া না হবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন। আমরা একটু কথা বলি একজন পলিটেকনিক শিক্ষার্থীর সাথে, যে আজকে আপনারা মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনার কথাটা ঠিক বুঝতে পারি না একটু। আমরা এখানে আমাদের যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল, আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমাদের যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যতক্ষণ আমাদের দরকার, এবং আমাদের এর ফলেও যদি সম্ভব না হয়, আমাদের দাবিগুলো তারা না মেনে নেয়, তাহলে আমরা এর থেকে কঠোর অবস্থানে আমরা যাব। আমাদের আজকের কর্মসূচি যেমন চলছে, আজকে আমাদের একযোগে আমাদের ঢাকাতে যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউটগুলি রয়েছে সেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে আমরা মহাসমাবেশে অনুষ্ঠিত হয়েছি। আমরা ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে অনুষ্ঠিত হয়েছি। এখানে আমাদের যে যারা প্রতিনিধি দল রয়েছে, আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি দল রয়েছে, তারা এখানে উপস্থিত রয়েছে। কথা বলছিলেন করি, আমি আপনাকে দেখাচ্ছিলাম আসলে এখানে যারা পলিটেকনিক শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আসলে বলছেন এমনটি যে তাদের যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় করা হবে বা সরকার তাদের দাবি মানবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চলমান রাখবেন এবং তাদের আজকের যে কর্মসূচি ঢাকা জেলা মহাসমাবেশ, সেই সমাবেশে কিন্তু আসলে তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন। এবং তবে বিশ্ব সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে আসলে যে সকল শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থী তারা বলছেন এমনটি যে আজকে বিকাল 5টা 6টা নাগাদ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে পারে। তবে পরবর্তীতে যদি এই সময়ের মধ্যে সরকার তাদের দাবি দেওয়া না মেনে নেয়, তবে তারা আরও কঠোরতম কর্মসূচিতে চলে আসতে পারে। সেটা হতে পারে শিক্ষার্থীদের জন্য ভালো। এমন সব পরিস্থিতিতে কিন্তু আমরা সরাসরি একটু একজন নারী শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, আসলে তারা কি বলতে চান। আচ্ছা, আপনারা আজ কতক্ষণ থাকবেন এবং আপনাদের সর্বশেষ দাবি দেওয়া কি? ধন্যবাদ হাসিব আপনাকে।